This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন ভোটবঙ্গে একদিকে নরেন্দ্র মোদী অমিত শাহ দুজনেই গতকাল রাতে লোকভবনেই রাত্রি যাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নরেন্দ্র মোদীর দুটি সভা রয়েছে, একটি দমদমে আর একটি রয়েছে বারুইপুরে। সকাল 10টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন অমিত শাহ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তারপর রাজ্যে দুটি সভা রয়েছে। আজ সন্দেশখালীতে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর কোন্নগরের সভা রয়েছে, জগদ্দলে রয়েছে রোড শো। অন্যদিকে দ্বিতীয় দফার প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। হাওড়ায় জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে ভবানীপুর এবং কলকাতা বন্দর এলাকায় রোড শো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডোমজুড় এবং ক্যানিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। ভোটবঙ্গে রাজনীতির ঝালমুড়ি খেয়েছি আমি, ঝাল লেগেছে তৃণমূলের। কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে এভাবেই কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চৌঠা মে বিজেপি জেতার পর ঝালমুড়ি বিলি করবে, বাংলায় এবার পরিবর্তনের গ্যারান্টি দিয়ে এমন আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার খোঁচা দিয়েছেন। কি বলে খোঁচা দিয়েছেন? তিনি বলেছেন যে আপনাকে ভেলপুরি খাওয়াবো। আসুন পরপর দেখি। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और झालमुड़ी भी बांटी जाएगी। জিতে আপনি ঝালমুড়ি খাবেন, আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়। প্রথম দফার ভোটে তিনি চৌঠা মে কি হবে তার ভবিষ্যৎবাণী করে দিলেন নরেন্দ্র মোদী। সেদিন বিজেপি জিতবে আর সেই খুশিতে শুধু মিষ্টি বিলিই নয়, ঝালমুড়িও বিলি করা হবে ঘোষণা করে দিলেন তিনি। বাঙালির অন্যতম প্রিয় ঝালমুড়ি। ভোটের বাজারে এখন সেই ঝালই ঝাঁঝ বাড়াচ্ছে। মুড়ি নিয়ে আগেই রাজনৈতিক ইস্যু তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িতেও জিএসটি, বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? খাবো কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় না। রবিবার ঝাড়গ্রামের সভার পর সেই মুড়ি খেয়েই জনসংযোগ করেন মোদী। আর এরপরেই মাছের সঙ্গে মুড়িও জুড়ে গেছে বঙ্গভোটের ইস্যুর তালিকায়। ওনার পুলিশ আগে গিয়ে দোকানে গিয়ে টিভি লাগিয়ে মুড়িটা নিজেরাই তৈরি করে দিয়েছেন। আগে বলতে চায়ওয়ালা, এখন বলছে ঝালমুড়িটা খেয়ে দেখি। আমি বলি একটু মাছটা খেয়ে দেখবেন। যে দোকান থেকে ঝালমুড়ি কিনে খেলেন সেই দোকানটাকে বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার। কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূলকে পাল্টা খোঁচা দিলেন প্রধানমন্ত্রী। झालमुड़ी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुड़ी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। আজকে ঝালমুড়ি দেখাচ্ছেন? ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? আমি কিন্তু আপনার ধোকলাও খাই, আমি কিন্তু ধোসাও খাই। সকালের জলখাবার হোক বা সন্ধ্যের টিফিন, অধিকাংশ বাঙালির ঘরে মুড়ি প্রথম পছন্দ। আতশ কাজ দিয়ে খুঁজলেও বাংলায় হয়তো এমন কোনো বাড়ি মিলবে না যেখানে মুড়ি মিলবে না। সেই বাংলায় ভোট হবে আর মুড়ি নিয়ে রাজনীতি হবে না, তা কখনো হয় নাকি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমিশন বাংলায় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে এমন মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। গত 50 বছরে এটা প্রথম ভোট যেখানে হিংসা সবচেয়ে কম হয়েছে। এবার ভোটদানে রেকর্ড ভেঙে যাচ্ছে, এমনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন। मैं जब से राजनीति में आया हूं, मैं शायद कह सकता हूं ये पहला ऐसा चुनाव है पिछले 50 साल में, पिछले 50 साल में ये पहला चुनाव ऐसा है जिसमें हिंसा कम से कम हुई है। वरना हर हफ्ता किसी को फांसी पे लटका देते थे और बोल देते थे आत्महत्या कर दी, यानी एक प्रकार से गुंडा राज चलता था। मैं इलेक्शन कमीशन का हृदय से अभिनंदन करता हूं कि उन्होंने लोकतंत्र की फिर से एक बार बंगाल की धरती पर प्रतिष्ठा की है।
शांतिपूर्ण मतदान करवाने में इलेक्शन कमीशन की सफलता ये बहुत बड़ी सिद्धि है। और अब तक की जो मुझे जानकारी मिली है, मतदान भी पुराने सारे रिकॉर्ड तोड़ रहा है। অস্তাচলে তৃণমূল প্রথম দফায় ভোটের শেষে সূর্যাস্তের ছবি পোস্ট করে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুরসুরা থেকে দমদম এয়ারপোর্টে অবতরণের সময় সূর্যাস্তের ছবি ক্যামেরাবন্দি করে পোস্ট করেন অমিত শাহ। তৃণমূলের দুর্নীতি ও গুন্ডারাজের সূর্য অস্ত গিয়েছে এক্স হ্যান্ডেলে এমনটাই লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। आज चुनाव हो गया, 90% लोग वोट दिया है, क्या बोलेंगे आप? मैं सबसे पहले तो इलेक्शन कमीशन को साधुवाद देता हूं। बहुत समय के बाद बंगाल में हिंसा मुक्त भय मुक्त चुनाव हुआ है। ममता के गुंडे धरे के धरे रह गए, कोई इंसान नहीं कर पाया। और ये 90% वोटिंग जो है वो बदलाव के लिए। इतने सारे लोग एसआईआर के बाद वोट देने के लिए बूथ के अंदर आया है, कोई हिंसा नहीं हुआ है, क्या बोलेंगे आप? नहीं, मैं यही कहता हूँ चुनाव आयोग ने बहुत अच्छी व्यवस्था की है, सुरक्षा बलों ने बहुत अच्छी व्यवस्था। एक दफा वोट और भी बाकी है, उस डेट के लिए आप क्या कहेंगे? पूरे बंगाल की जनता पहला चरण हो या दूसरा चरण, ये बदलाव मन में तय कर कर बैठी है। इस बार ममता जी का सुपड़ा बंगाल में साफ हो। कोई टारगेट आप देंगे क्या, कोई नंबर आप क्या कहेंगे? कितने सारे सीट आप? अभी नहीं कह सकते, रात को आकलन होगा तब बता सकते। আবারও উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। প্রথম দফায় দিদির গুন্ডারা বাইরে বেরোয়নি, দ্বিতীয় দফাতেও যেন গুন্ডারা বাইরে বেরোতে না পারে, তাহলে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। প্রথম দফায় দিদির গুন্ডারা বাইরে বেরোয়নি, দ্বিতীয় দফাতেও যেন গুন্ডারা বাইরে না বেরোয়, তাহলে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব। ঠিক এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঙ্কার দিয়েছেন প্রথম দফার ভোট সেই পদ্ধতি